এক নারী 10,000 মিটার উচ্চতায় অজ্ঞান হয়ে পড়ে। তার পরিমাণে তার নিচে পড়ার গতি বাড়তে থাকে এবং একসময় সে হঠাৎ করে জাগ্রত হয়। সে তৎক্ষণাৎ তড়িঘড়ি করে তাপ বেলুনের দড়ি ধরে উঠতে চায়, কিন্তু তখন সবকিছু খুব দেরি হয়ে যায়। যখন নারী আবার চোখ খুলে তখন বুঝতে পারে যে সে উল্টো হয়ে 10,000 মিটার উচ্চতায় ঝুলছে। দড়িটা তাকে বাঁচিয়ে দিয়েছে। সে মনে করে ঠিক হয়ে যাওয়ার পরেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সে তখন তার সঙ্গীকে মনে করে, যারা ঝুলন্ত ঝুড়িতে ছিল, এবং সে চিৎকার করে সাহায্য চায়। তবে তার সঙ্গী তখনও অজ্ঞান হয়ে পড়ে এবং তার জীবনের জন্য সংকটময় অবস্থায় রয়েছে। পুরুষেরা কখনোই বিশ্বস্ত হয় না, এমন সময়গুলোতে নিজেকেই ভরসা করতে হবে। সে ভাবে, এখন 10,000 মিটার উচ্চতায় তার সংকট শেষ হয়নি। সে আবার 2 হাত ঝুলিয়ে চেষ্টা করে এবং প্রায় শ্বাসরুদ্ধকর মুহূর্তে তার সঙ্গীকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। তার সঙ্গী এখনও অজ্ঞান এবং তার জন্য দ্রুত কিছু করা দরকার। তার উপর তাপ বেলুনের উচ্চতা প্রায় 13,000 মিটার হয়ে গেছে। বেলুনের বাইরের অংশটি ঠান্ডা বরফের একটি স্তর দিয়ে ঢাকা, যার ফলে বেলুনের বেরোয়া হাওয়া বেরোতে পারে না। তবে সে সাহস হারায় না এবং চেষ্টা চালিয়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা করার পর অবশেষে নারী বেলুনের শীর্ষে পৌঁছায়। কিছুটা সময় নিয়ে সে আরও কঠোর পরিশ্রম করে এবং ভয়াবহ পরিস্থিতির পর সে শীর্ষে ওঠে। কিন্তু তার জন্য এটাও যথেষ্ট নয়। তার এখন দরকার বেলুনের গ্যাস ভেন্টিলেটর খুলে দিয়ে নিচে নামানোর ব্যবস্থা করা। কিন্তু সে থামতে চায় না, একটানা সংগ্রাম চালিয়ে যায়। সে ভেন্টিলেটরের কাছে পৌঁছায় এবং নিজের বাহু দিয়ে শক্তিভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। চরম ঠান্ডা এবং বরফ তাকে বাধা দেয়। জয় কিছুটা কাছে এসে সে থেমে যেতে চায় না। নারী দৃঢ় সংকল্প নিয়ে একটি সাহসী সিদ্ধান্ত নেয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এবং শক্তি দিয়ে এক পা দিয়ে ভেন্টিলেটরের ওপর চাপ দেয়। বাইরে থেকে বের হওয়া শীতল বাতাস তাকে কাঁপিয়ে দেয়। তবে সে একের পর এক পা দিয়ে চাপ দিতে থাকে। শেষ পর্যন্ত তার জুতো ভেন্টিলেটরের মধ্যে আটকে যায়। তারপর সে কোমরের সাথে একটি ছোট ছুরি বের করে এবং এক মুহূর্তও বিলম্ব না করে জুতোর সুরে সুতোর ফিতা কেটে ফেলে। পা কেটে যাওয়া ঝুঁকি সত্ত্বেও সে ধীরে ধীরে পা বের করে নেয় এবং জুতো দিয়ে ভেন্টিলেটর আটকে দেয়। কিন্তু বাইরে থেকে বের হওয়া শীতল বাতাস এতটাই তীব্র ছিল যে নারী পুরোপুরি অচেতন হয়ে পড়ে। দ্রুতই তার মুখে বরফ জমে যায় এবং তার চুলও জমে বরফে পরিণত হয়। সময় যত গড়িয়ে যায় নারীর শরীর শক্ত হয়ে যায় এবং তার চোখগুলো সোজা নিচে ঝুলে যেতে থাকে। শেষে তার শরীর সম্পূর্ণভাবে নড়াচড়া বন্ধ করে দেয় এবং সে নিচে পড়ে যায়। কতটা সময় পর নারীর চোখ ধীরে ধীরে খুলে যায়। সে ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। নিজের পায়ের নিচে এমন এক আকাশ যা 10,000 মিটার উচ্চতার থেকেও ভয়ঙ্কর, একটি অসীম মেঘের সাগর। নারীর মধ্যে পুরোপুরি নিরাশা ছড়িয়ে পড়ে। তখন তার জীবন পুরোপুরি ওই দড়ির ওপর নির্ভরশীল। সে তার সঙ্গীকে ডাকতে থাকে, সাহায্য চায়, কিন্তু সঙ্গীটি ঝুলন্ত ঝুড়ির মধ্যে অবিকল অবস্থায় ছিল। নারী বুঝতে পারে যে এই পরিস্থিতি থেকে বাঁচতে তাকে নিজের ওপরেই নির্ভর করতে হবে। সে দড়িটি শক্তভাবে নড়াচড়া করে এবং ঝুলন্ত ঝুড়ির দিকে এগোতে থাকে। সে একটি ধাক্কা দিয়ে নিজেকে ঝুলন্ত ঝুড়ির দিকে ধাক্কা দেয়, যাতে গতি পেয়ে সে ঝুড়ির দিকে চলে যেতে পারে। তার চোখে আগুনের মতো তীব্রতা এবং সঙ্গীকে দেখতে তার অসহ্য রাগ হয়। কিন্তু সে ভাবতে থাকে, বর্তমান পরিস্থিতিতে জীবিত থাকতে সবকিছু ভুলে যাওয়া উচিত। সে সুযোগ খুঁজে পায় এবং এক ঝটকায় নিজেকে ঝুড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। সঙ্গী অবশেষে চোখ মেলে। নারীর ক্ষতবিক্ষত হাত দেখে তার মাথায় আসে যে এই নারীই ছিল যিনি বেলুনের ওপরে উঠে গ্যাস ভেন্টিলেটর বন্ধ করে বাঁচাতে সক্ষম হয়েছে। 2 জীবিত মানুষ নিজেদের উদ্ধার দেখে উত্তেজনায় উল্লাস করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা লক্ষ্য করে যে এখনও গড়িয়ে পড়া বরফগুলো থেমে গেছে, বরং আকাশে উঠতে শুরু করেছে। নারী তখন বুঝতে পারে যে এটি বরফের সমস্যা নয়, বরং গরম বেলুনের দ্রুত নামানোর কারণে এটি ঘটছে। পুরুষটি প্রায় নিচে পড়েই যাচ্ছিল, আর তাপ বেলুনটি এক মুহূর্তে এক ধরনের প্যারাশুটে রূপান্তরিত হয়ে যায়। ধীরে ধীরে নিচে নামতে নামতে জীবনের পরম বিপদের মুখে থেকে ফিরে আসা 2 জনের মধ্যে উচ্ছ্বাসের অনুভূতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছিল। তারা একে অপরকে দেখে হাসছিল, তবে উদযাপন করার সময় ছিল না। নতুন এক বিপদ তাদের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এবার তারা আর ভয় পায়নি। তারা একে অপরের হাত ধরে ভয় শূন্যভাবে বনভূমির দিকে ঝাঁপিয়ে পড়েছিল। কত সময় চলে গেল তা ঠিক জানে না, কিন্তু শেষমেশ 2 জন জ্ঞান ফিরে পায়। অস্থির পদক্ষেপে একে অপরকে খুঁজে পেয়ে তারা একে অপরকে সাহায্য করে উঠে দাঁড়ায়। একে অপরকে আঁকড়ে ধরে তারা নিজেদের বাড়ির দিকে হাঁটা শুরু করে।
আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী পার্ট দেখতে পারেন। ভালো